ওকে, আমি বলতে চাচ্ছি দ্য টয় শিওর মেক্স এ গ্রেট ক্যাট মাউস, আমি বলতে গিয়ে দ্য মাউস শিওর ক্যান মেক এ গ্রেট, এগুলো হয় এই যে বিভিন্ন টাইপ অফ স্পিচ এরার্স, অ্যান্টিসিপেশন ইন প্ল্যানিং। ওকে, রাইট, এটা আমরা পরে এরার্সটা পরে আলোচনা করবো আরেকদিন, এটার মধ্যে অতটা আমরা যাব না, তবে একটু তোমরা দেখে নিতে পারো। ওকে, একটু আগে এগুলো আলোচনা করছিলাম। ওকে, রাইট। ওকে, আচ্ছা, বেশ কিছু রিডিং ম্যাটেরিয়াল আছে যেগুলো খুব সহজ, যে তোমাদের কাজে লাগবে, কারণ তোমাদের তো মিড টার্মে স্পিচ প্রোডাকশন, কম্প্রিহেনশন, প্রোডাকশনের উপর হয়তো একটা প্রশ্ন থাকবে, সাইকোলিঙ্গুইস্টিক প্রোডাকশন অফ ল্যাঙ্গুয়েজ, এটা তোমাকে পড়তে হবে। বিভিন্ন বই দেওয়া আছে, আবার রিডিং ম্যাটেরিয়াল দিয়েছে, সামান্য একটু পড়ে ছেড়ে দিই, তোমরা বাসায় তোমরা পড়ে নাও। Speech production is a process that begins with the talker formulate the message in his or her mind to transmit to the listener via speech. The next step in this process is conversion of the message into message code, encoding যেটা বলি, formulation বা encoding. Excuse me. This corresponds to converting the message into a set of phonemic sequences corresponding to the sounds that make up the words, along with prosody or syntax, denoting duration of sound, loudness of sound, pitch, এগুলো সবই যে phonological characteristic, এগুলো formulate হতে থাকে, although automatically, because of my language competence, the knowledge of language in the brain. Okay, right, এই স্টেজেস গুলো দেখো এখানে আলোচনা করা হয়েছে। সুতরাং তোমার এগুলো এই যে কনসেপচুয়ালাইজেশন, এই যে formulation, articulation, motor control of speech, planning and production, self-monitoring, এটা এবং আরো রিডিং ম্যাটেরিয়াল আছে, এগুলো পড়ে তোমাকে নিজের মতো তৈরি, আরো শুধু দেখিয়ে দিই কি কি রিডিং ম্যাটেরিয়াল এখানে আছে। এই যে গ্রামাটিক্যাল এনকোডিং কিভাবে ঘটে, okay, language production, grammatical encoding. The process of language production can be divided into those that create the skeleton of an utterance and those that flesh that skeleton out. In this chapter, we are concerned chiefly with the former and a set of processes which term grammatical encoding. তার মানে ফর্মুলেশন প্রসেসে গ্রামাটিক্যাল এনকোডিং কিভাবে হয় সেটা এই আর্টিকেলে দেখানো হয়েছে। আমার থটটাকে তো ল্যাঙ্গুয়েজে প্রডিউস করতে হবে, যে মেসেজটাকে দেখো, লেক্সিক্যাল সিলেকশন, আমি কি ওয়ার্ড ব্যবহার, ফাংশনাল অ্যাসাইনমেন্ট, আমার ল্যাঙ্গুয়েজ ফাংশন। জাস্ট আ মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার বলেন? স্যার আমরা হচ্ছে ইংলিশ রেমিডিয়াল কোর্সে স্যার বেশিরভাগ স্টুডেন্টের ক্লাস হলো তারিখ হচ্ছে স্যার। তাহলে আমাদের তাহলে কালকে কি অনলাইন ক্লাস করবেন? হ্যাঁ স্যার, কালকে একটু অনলাইন ক্লাস হলে স্যার আমাদের জন্য সবার জন্য একটু ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ওই মেসেজ পাঠিয়ে দেবো, আপনারা জানাই দেন সবাইকে। আচ্ছা ঠিক আছে রাকিব। জি স্যার। ওই রিমিডিয়াল ওরা বলছে কালকে অনলাইন ক্লাস করবো, অনেকে আসে নাই, ঠিক আছে, ওদেরকে নোটিফিকেশন দিন। ঠিক আছে, তাহলে মেসেজ ফর্মুলেট হচ্ছে, মেসেজটাকে ভোকাবুলারি সিলেকশন হচ্ছে, লেক্সিক্যাল সিলেকশন, ফাংশন, ল্যাঙ্গুয়েজ ফাংশন বলতে এটা রিকোয়েস্ট না কমান্ড না স্টেটমেন্ট না কি, সে ল্যাঙ্গুয়েজ ফাংশন সিলেক্ট হচ্ছে, প্রসেস হচ্ছে ব্রেনে খুব দ্রুত। এরপরে গ্রামাটিক্যাল ইনফ্লেকশন বা গ্রামাটিক্যাল সিস্টেম কি লাগবে, তারপর ফোনোলজিক্যাল এনকোডিং হচ্ছে, তারপরে প্রোডাকশনে যাচ্ছে। সুতরাং এটাই আর্টিকেলে দেখানো হয়েছে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা আর্টিকেল আছে, an integrated theory of language production and comprehension, দুটোই আগেরটা এবং পরেরটা যেটা আলোচনা করেছে। এটা প্রচুর খাদ্য তোমাদের দেওয়া হয়েছে,
লেক্সিক্যাল অ্যাক্সেস, আমি কিভাবে সে কি বলে vocabulary সিলেক্ট করি, the theory of lexical access in speech production. ওকে, রাইট। তারপরে আছে mechanism of speech production, anatomy of speech production. ওকে, ওই যে বাতাসের মধ্যে কিভাবে যায় ওটা, এগুলো সবই আলোচনা করেছি। তবু আরেকটা দেখতে পারো, এই যে অর্গানস অফ স্পিচ, রেসপিরেটরি সিস্টেম, ফোনেটরি সিস্টেম, আর্টিকুলেটরি সিস্টেম, সব কিছু ইনভলভ। ওকে, সব হবে আইয়া রাব্বি কুমাত্তু কাজিবান ব্যাপার হয়ে গেছে আর কি। সাইকোলিঙ্গুইস্টিক্স, মডেলস অফ স্পিচ প্রোডাকশন, বিস্তারিত আলোচনা আছে। এই যে কনসেপচুয়ালাইজেশন, ডিসাইডিং আপন দ্য মেসেজ টু বি কনভেড, সেন্টেন্স ফরমেশন, তার মধ্যে লেক্সিক্যালাইজেশন আসছে, তার মানে সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, syntactic structuring, selecting appropriate order of grammatical rules to govern this, finally articulation was monitoring. Okay, syntactic processing কিভাবে হয় সেটার একটা আর্টিকেল আছে এখানে। Okay, right, okay, syntax, okay, semantics, study of meaning, syntax, order, grammatical structure, pragmatics, intended actual meaning of the sentence. Right, সবগুলো আমার ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সের লেভেলে গিয়ে আমার ব্রেনে জমা হয়ে আছে, আমি সেগুলোকে ইউজ করি মাত্র। সিনথেটিক প্রসেসিং কিভাবে হয় এখানে আলোচনা আছে। সিনথেটিক রিপ্রেজেন্টেশন, কারণ গ্রামাটিক্যালি আমার যদি কারেক্ট না হয় আরেকজন তো বুঝতে পারবে না। আচ্ছা, আমি বরং একটা সামারি করেছি, এটাই পুরোটা ভালো করে আলোচনা করি। কিন্তু তোমাকে আরো ভালো করতে হলে অন্যান্য আর্টিকেল দেখে প্রস্তুত হতে হবে, কারণ আমি খুব সংক্ষেপে একটা সামারি করে নিয়ে এসেছি। হাতের লেখা পড়া যায়? আচ্ছা, সেন্টেন্স ফর্মুলেশন অ্যান্ড প্রোডাকশন, a model of communication process, encoding and decoding. The speaker has an idea, encodes it into encodes it into ভুল আছে linguistical, আচ্ছা, encodes into linguistically structured message. প্রথম আইডিয়া কনসেপচুয়ালাইজেশন, এটাকে লিঙ্গুইস্টিক্যালি এনকোড করতে হবে, তখন ওই গ্রামার আসবে, তখন সিনট্যাক্স আসবে, তখন ভোকাবুলারি আসবে। সেন্স ইট ভায়া এয়ারওয়েভস টু দ্য রিসিভার, বাতাসের কম্পন, মুখ দিয়ে যখন স্পিচ হবে বাতাসের কম্পন হবে এবং রিসিভারের কানে যাবে। হু ডিকোডস ইট, তাহলে কমিউনিকেশন হচ্ছে কম্প্রিহেনশন প্রসেস, এনকোডিং ডিকোডিং প্রসেস। Encoding an idea into a message is an important process. The speaker does not have foolproof techniques. আমাদের তো মানুষ ভুল হয়, to err is human. Okay? যার ফলে আমার চিন্তা করতে ভুল হয়, বলতে ভুল হয়, তবে আমরা কারেক্ট করে নিই। The speaker does not have foolproof techniques for translating thoughts into words. ওই জন্য আবার অনেক সময় কারেকশন করতে হয়, ঘষা মাজা করতে হয়, বলে ফেলার পরেও আবার একটু গুছাতে হয়। Normal, non-edited speech may contain false starts, hesitations, backtrackings, hemmings, এই ধরনের থাকবে নর্মাল স্পিচে, ইনকমপ্লিট সেন্টেন্সেস থাকবে। It may not accurately mirror the underlying thoughts of our mind. আমি কি সঠিক কথাটা বলতে নাও রিপ্রেজেন্ট হতে পারি, সেক্ষেত্রে আমাকে আবার নতুন করে হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে সংশোধন করতে। Talking seems to require little thought. এমনি মনে হবে যে আমি তো এই যে বলছি তুমি শুনছো, কোনো পেছনে কোনো পরিশ্রমই নাই, প্রচেষ্টায় নাই, তাই তো মনে হয় বাহ্যত, কিন্তু আসলে তো অনেক জটিল, আমরা দেখছি তো। People start thinking
what they want to say, প্রথমত চিন্তা, আমি কি বলবো সেই চিন্তা মাথায় আগে সংগঠিত হয়। People start thinking what they want to say and the tongue seem to take care of the rest. একবার চিন্তা সংগঠিত হয়ে গেলে বাকিটা আমার টাং, মানে এখানে স্পিচ, হোল স্পিচ অর্গানের কথা বলা হচ্ছে। ওকে, tongue seem to take care of the rest automatically, putting their thoughts into words. ওকে, ফর্মুলেশন হয়ে গেলে তখন আমার যে কমান্ড সেন্টার আছে ব্রেনে, হুকুম দিয়ে দিলে আমি বলা শুরু করি। But the apparent effortlessness of their speaking is deceptive. বাহ্যত দেখা যাবে যে ফট করে বাড়ায় যাচ্ছে, তুমি ফট করে শুনতে পাচ্ছ, টচ করে জবাব দিচ্ছ, কিন্তু এর ভেতরে কত সূক্ষ্ম কাজ হচ্ছে ব্রেনের মধ্যে এবং স্পিচ অর্গানের মধ্যে আমরা কল্পনাও করতে পারি না। এইভাবেই প্রভু আমাদের সৃষ্টি করেছে। They find themselves mentally planning where to start, what to include or omit, what words to use, and what route to take. Even in everyday speech, speakers may hesitate at mid-sentence. ওই যে আগে বলছিলাম একটু আচ্ছা হ্যাঁ মানে হেজিটেট করছি, তার পেছনে কারণ হচ্ছে আমি কি বলতে চাচ্ছি ওটা একটা গোছাই নিচ্ছে ব্রেন আর কি। Speaker may hesitate at mid-sentence to plan what to say next and correct phrases they have just spoken. যদি ভুল থাকে self-monitoring এর ফলে। Even when they know what to say, they may stutter, stutter or produce speech errors, অথবা ওই যে মাউস বলতে টাউস বলে ফেলেছি। Queer old dean না বলে ডিয়ার ওল্ড কুইন বলতে চাইছে, ডিয়ার ওল্ড কুইন, কিন্তু বলতে বেরিয়েছে ডিয়ার ওল্ড ডিন এটসেট্রা। মানে এগুলো হচ্ছে ওই যে চিন্তা এবং প্রোডাকশন, ফর্মুলেশন, সিনট্যাক্স, গ্রামার সব মিলে এত দ্রুত হয়, স্লিপ হতেই পারে। দিস ইজ ন্যাচারাল। নেটিভ, নন নেটিভ স্পিকার। Purpose of speaking. Speakers speak to ask for something. আমরা কেন কথা বলি? আমি কিছু চাই, কিছু জানাতে চাই, বা কিছু পেতে চাই। To give information to listeners. Express their thoughts and feelings. আমাদের মনের ভাব প্রকাশ করতে চাই তার কাছে। Assert their opinions. সে কি বলছে সেটা আমি যে সম্মত কি সম্মত না তা বলতে চাই। Request people to do things. এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফাংশনস। আমি তাকে একটা কাজ করতে বলছি যে could you please open the door. Some acts of speech, but speech acts may be direct, please close the door, or indirect. Okay, it's cold in here. ঠান্ডা লাগছে, আসল অর্থ হচ্ছে দরজাটা বন্ধ করে দিন দয়া করে। এটা হচ্ছে প্র্যাগম্যাটিক। এগুলো ওই যে ল্যাঙ্গুয়েজ সিস্টেম, স্পিকার কি বলছে, লিসেনার কি বুঝছে, এটা যদি ইফ ইউ হ্যাভ নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ আমরা তখন বুঝতে পারি যে আসল ব্যাপারটা কি। The speaker must take into account the listener's knowledge, এই যে নলেজের কথা বললাম, and ability to understand the communication if the communication is to be successful. এখন আমরা অনেক সময় নেটিভ স্পিকারদের ইংরেজির কথাই বলছি, কথা বুঝতে পারি না। তাদের ল্যাঙ্গুয়েজ ইউজ, তাদের কালচারাল সিস্টেম, তাদের ভোকাবুলারি বা তাদের যে ইনডাইরেক্ট স্পিচ সিস্টেম বা তোমার ফ্রেজেস বা ইডিয়ামস যেগুলো ব্যবহার করছে, আমি যে না বুঝতে পারি তখন আমরা রেসপন্ড করতে পারি না। সেটা নির্ভর করে টু হোয়াট এক্সটেন্ট I know the language. Okay. The speaker must take into account the listener's knowledge and ability to understand if communication is to be successful. The speaker must not omit crucial information from his utterance. Crucial information. অত্যন্ত প্রয়োজনীয় এবং যে তথ্য, এটা omit করা যাবে না, তাহলে কমিউনিকেশন ব্রেকডাউন করবে। ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা অবশ্যই থাকতে হবে। The speaker must not omit crucial information from his utterance unless he is sure that the listener has, অথবা হতে পারে লিসেনার আমি যা বলছি যা সে এটা জানে, তখন হয়তো হতে পারে। সেটা মিউচুয়ালি
intelligible situation হলে সেটা আলাদা। Similarly, the speaker must not give too much detail or conversation will bog down. কারণ দুজনের মধ্যে আমরা জানি কিভাবে কথা বলছি, আমি যদি সেটা লম্বা করে আবার বলতে যাই তখন থাকো, তোমার কথা দরকার নেই। সুতরাং এগুলো হচ্ছে আমাদের প্র্যাগম্যাটিক্স এর ব্যাপার, যদি তোমরা কোর্স করো তখন জানতে পারবে। লুক এট দ্য, একটা এক্সাম্পল দিচ্ছি আমরা। এখন এ জিজ্ঞেস ওয়ার ইজ ডেনিস, এখন বি যদি বলে ডেনিস ইজ লিনিং এগেইনস্ট দ্য ডোর ফ্রেম ইন দ্য সাউথ ইস্ট কর্নার অফ রুম 320 Mazie Hall, University of Texas at Austin. His left foot is in 6 inches north and 8 inches west of the door frame. এটা কি গ্রহণযোগ্য উত্তর হলো? Where is Dennis আর উত্তরে যে লম্বা ভাষণ দিল, এটা কি গ্রহণযোগ্য হলো? Can you hear me? No, sir. না, হলো না। এটাকে আমরা, তোমরা কি ডিসকোর্স অ্যানালিসিস প্র্যাগম্যাটিক্স করেছো না করো না? তোমরা কি সাবজেক্ট সেমিস্টারে করব হয়তো সামনের মাসে, তখন এগুলো আসবে। এটাকে আমরা বলি গ্রাইসিস ম্যাক্সিম, দ্য প্রিন্সিপলস অফ স্পিচ আর কি, ওটা পরে আসবে। তার মানে এটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এত বেশি কথা বলে থাম বলে থামাতে। Such an answer is inappropriate as it gives too much information not needed. A short and simple answer is he is in room 320. Right? 1210 বসে আছে। Right? কথার কথা আর কি। Right. The speaker must give the right amount of detail. এগুলো সব গ্রাইসিস ম্যাক্সিমাস প্র্যাগম্যাটিক্স এর মধ্যে আসবে। If the conversation had taken place in New York, the right answer would be he is in Texas. Okay? অমুক কোথায় আছে? টেক্সাসে আছে। জায়গার নাম বলবো। সেন্টেন্স স্ট্রাকচার কথা বলছি, এখানেও কম্পিটেন্স অনুযায়ী সেন্টেন্স ফর্মুলেশন হয় এবং চয়েস অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার হয়। যেমন যদি বলতে চাই the black ball is on the table, okay, এটা একটা মিনিং। আমি যদি ভোকাবুলারিকে ভিন্নভাবে সাজাই তাহলে তো মিনিং চেঞ্জ হয়ে যাবে। বল অন দ্য টেবল ইজ ব্ল্যাক একই হলো, কিন্তু একটু ভিন্নভাবে গুছানো হলো। ওকে, রাইট? Each sentence produced by a speaker contains some old and new information or given or new information. The speaker has to decide which information he wants to give primary focus, এবং সেটা আগে আসবে। সেটা বলের কথা যদি মূল কথা হয় তাহলে ব্ল্যাক বলটা আগে আসবে। ওকে, right. The speaker has to decide which information he wants to give primary focus. The new information may not always come first. It has to pore ashte pare. The ball on the table is black. Ballta old information, new information pore ashte pare. Abar ulta to hote pare. All the information in a sentence may be old or new. New information can be integrated with old information. Nanan bhabe produce kora jete pare. From thought to language, ওই যে আমরা ফর্মুলেশন থেকে ল্যাঙ্গুয়েজে কিভাবে সংগঠিত হচ্ছে এটা আলোচনা। আমরা ওই যে বিভিন্ন আর্টিকেল থেকে আমি কিছু অংশ নিয়ে এখানে সামারাইজ করেছি। We assume that the process of speaking involves encoding an idea, যে এনকোড ডিকোডের কথা বলছি, or a message in our thought process into a linguistically structured sentence. The speaker must decide on the content, lexical item needed to express the idea, and the grammatical structure in which it will appear. ফর্মুলেশনের পরে বক্তাকে, আসলে আমি তো করি না, আমার ব্রেন করে, সে ব্রেন সিদ্ধান্ত নেয় এই গ্রামাটিক্যাল স্ট্রাকচার কি হবে, লেক্সিক্যাল আইটেম কি হবে, সে সিদ্ধান্ত নেয়, ওটা ফর্মুলেট করে দেয়। আল্লাহ তাআলা এই ক্ষমতা আমার ব্রেনকে দিয়েছে বলেই আমি কথা বলতে পারছি, তোমরা শুনতে পারছো, বুঝতে পারছো।
The content is mentally decided, at least in part, prior to the beginning of an utterance. The utterance of the message must contain all the information is to আমি যা বলতে চাচ্ছি এর মধ্যে যা কিছু তথ্য আমি দিতে চাইছি সেটা থাকতে হবে। It will be based upon proposition বা আমার proposition মানে হচ্ছে আমার কি বলে প্রস্তাব। The information must be given. It will be based upon propositions in the minds of the concept formulated. তার মানে যে কনসেপ্টের মধ্যে আমার যে প্রস্তাবাবলী, আমার যে বাক্যাবলী, আমার যে ধারণাগুলি নিহিত আছে সেটা প্রপারলি এক্সপ্রেসড হতে হবে। ফর এক্সাম্পল, ইফ দ্য স্পিকার ইউজেস দ্য কনসেপ্ট ব্যাচেলার, এই শব্দটি আমি ব্যবহার করতে চাই ভোকাবুলারি লেভেলে, তার তো একটা মিনিং আছে। ব্যাচেলার মানে হচ্ছে আনম্যারিড অ্যাডাল্ট মেল। আমি জানি শুধু আমার তো মেন্টাল লেক্সিকন, মেন্টাল গ্রামার তো নাই, সেই সঙ্গে মেন্টাল লেক্সিকন আছে। লেক্সিকন হচ্ছে মেন্টাল ডিকশনারি, সেখানে ব্যাচেলার শব্দটা আছে এবং ব্যাচেলার শব্দের মিনিং আছে। ব্যাচেলার আলাদা অন্যান্য মিনিং, সেগুলো হচ্ছে মেইন মিনিং আছে আনম্যারিড মেল অ্যাডাল্ট। ওকে, রাইট? তো যখন আমি আইডিয়াটাকে ফর্মুলেট করব, গ্রামার চুজ করবো, লেক্স চুজ, এগুলো আসবে, সবই আসবে। টেইলর gave her subjects, একটা এক্সাম্পল দিচ্ছে, 4 types of topic words: high frequency word, low frequency word, concrete word, abstract word. ভোকালের মধ্যে আবার অনেক ব্যাপার আছে, রাইট? যে সমস্ত হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড খুব বেশি আমাদের ব্যবহৃত হয় সেগুলো সহজে আমরা তার মিনিং ধরতে পারি। আর লো ফ্রিকোয়েন্সি ওয়ার্ড যেগুলো কম ব্যবহৃত হয় সেগুলো অনেক সময় আমরা সমস্যা হতে পারে। কংক্রিট ওয়ার্ডসটা আমরা সহজে বুঝতে পারি, অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডের মিনিংটা বুঝতে ডিফিকাল্ট হতে পারে। এই সমস্ত ব্যাপার আছে। আচ্ছা, টেইলর এক্সপেরিমেন্টে কি দেখা গেল দেখি আমরা। Ask them to make sentences with the words immediately and measure the amount of time taken to start producing the sentences. She found that the concrete and high frequency word were easy to deal with. এবং তিনি এক্সপেরিমেন্ট করে দেখলেন ওই বিভিন্ন ওয়ার্ড দিয়ে ব্যবহার করো, বাক্য বলো, বাক্য ধরো, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড এবং কংক্রিট ওয়ার্ডগুলো সহজে বোঝা যায়, লিসেনার সহজে বুঝতে পারে। ওকে, রাইট, নো প্রবলেম। আচ্ছা, স্ট্রাকচারাল ফ্যাক্টর, কিভাবে গ্রামাটিক্যাল চয়েস হয়। Structural factors in a sentence production. We assume that some portion, sorry, we assume that some portions of the message is formulated in an abstract propositional form before the utterance begins. তার মানে অনেকের আমাদের ধারণা, আমাদের যে চিন্তাটা ব্রেনের মধ্যে বাক্য সংগঠনের পূর্বে গঠিত হয়, এটা অ্যাবস্ট্রাক্ট, মানে এটা নন লিঙ্গুইস্টিক। আমরা নেক্সট আমরা দেখবো এটা আইডিয়াগুলো আলোচনা করতে, রাইট? এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে যে আমার যে থট বা আইডিয়া এটা লিঙ্গুইস্টিক না নন লিঙ্গুইস্টিক, পরে আলোচনা করবো। We assume that some portions, at least, of the message is formulated in abstract proposition form before the utterance begins. Each sentence has both hierarchical structure and a sequence of points to be made. আচ্ছা, প্রত্যেকটা একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার থাকে। আমার কোন বাক্যের পরে কোন বাক্য আসবে, প্রতি বাক্যে কি ওয়ার্ড ইউজ করবো আমরা। আচ্ছা, এটা আমরা উদাহরণ দিয়ে বোঝাই। এলিমেন্ট বিভিন্ন ভাবে কিভাবে সেন্টেন্স ফর্মুলেট, ইচ এলিমেন্টারি সেন্টেন্স প্রোডাকশন মডেলস, একটা লেফট টু রাইট মডেল, লিনিয়ার মডেল। ওয়ার্ডস এন্ড মরফিমস ইন অ্যান আটারেন্স occur one after another. স্বাভাবিক, বলতে গেলে একটা বাক্যের শব্দগুলো একটার পর একটা আসবে in a systematic way. Choice of next word is determined by the preceding. ওই বাক্যের একটা শব্দের পরবর্তী শব্দটা কি হবে সেটা নির্ভর করে পূর্ববর্তী শব্দের। Sometimes the context restricts or determines the choice. যেমন আমি যদি how do you
নর্মাল চয়েস হাউ ডু ইউ ডু, আমরা জানি আমাদের কারোর সঙ্গে দেখা হলে। ইন আ ফর্মাল সিচুয়েশন হাউ ডু ইউ ডু, ওকে। হাউ ডু ইউ ডু মানে এটা ফর্মালি এটার মিনিং হচ্ছে আই এম ভেরি গ্ল্যাড টু মিট ইউ, নাইস টু মিট ইউ। হাউ ডু ইউ ডু কত অর্থ নয় যে আপনি কেমন আছেন, সেটা হচ্ছে হাউ আর ইউ, ওকে। আমরা ইনফর্মালি বলি নাইস টু মিট ইউ, গ্ল্যাড টু মিট ইউ এটসেট্রা, কিন্তু এটা ফর্মাল হচ্ছে হাউ ডু ইউ ডু, আর উত্তরই হচ্ছে হাউ ডু ইউ ডু, ওকে। Okay. When the context is not strong, there may be many alternatives. যদি কনটেক্সটটা খুব ক্লিয়ার না হয় তখন কিছু অল্টারনেটিভ থাকতে পারে। যেমন the experiment was based on, আমরা জানি না, অনেক কিছু আসতে পারে। The result showed that, এর উত্তর অনেক কিছু আসতে পারে। The result showed that the students have done their studies very well. The result showed that the students have not studied very well. তো নানান রকম উত্তর হতে পারে, কিন্তু এখানে কনটেক্সটটা অতখানি স্ট্রং না, অনেকটা ওপেন। স্ট্রং কনটেক্সটে আমরা ওই যে আগেরটা হাউ ডু ইউ ডু আসবে, আর তো কিছু আসবে না। আচ্ছা, এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে কেমন করে আগের ওয়ার্ড পরের সেন্টেন্সকে চয়েসকে প্রভাবিত করে। ওকে, রাইট রাইট। এখানে দেখো প্রথমে কি আছে, N1, N2, N3, N মানে নোড আর কি, একটা each circular node represents the state of the production system, কিভাবে ব্রেনে সংগঠিত হয় একটা ধারণা। যেমন যদি প্রথমে দিয়ে শুরু হয় একটা সেন্টেন্স, তাহলে যে চয়েস ক্যান বি নোট টু দ্য ম্যান, দ্য বয়, দ্য গার্ল, যে কোনো হতে পারে। কি হচ্ছে, তারপর একটা ভার্ব লাগবে, হিট, ওকে, হিট দ্য বল, কিক দ্য বল, কট দ্য বল, নানান রকম চয়েস আছে, কিছুটা ওপেন চয়েস। কনটেক্সট বলে দেবে কোনটা সঠিক, ওকে। বা যদি স্পেসিফিক বয় না হয়, একাধিক বয় হয়, এবং আমার সেন্টেন্স যদি সাম দিয়ে শুরু হয়, তাহলে অবশ্যই এন নোট টুতে গিয়ে একটু চেঞ্জ হবে, সাম মেন হবে, সাম বয়েজ হবে, সাম গার্লস হবে। N3 গিয়ে ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট হিট দ্য বল, কিক দ্য বল, কট দ্য বল, একটা কিছু হবে। So each circular node represents a state of the production system. এটা কি ক্লিয়ার হলো? Is the diagram clear now? Yes, sir. আচ্ছা, এটা হচ্ছে লেফট টু রাইট প্রসেসিং বুঝছি। নানান কিভাবে প্রসেসিং হয়, নানান ভাবে ব্রেনে প্রসেসিং হতে পারে। আমরা সাইকোলজিস্টরা আলোচনা করে গবেষণা করে এই ধরনের ধারণায় পৌঁছেছেন। এটা একটা ওয়ান প্রসেস। আর একটা হচ্ছে টপ টু বটম, ওকে। একটা আইডিয়া ফর্মুলেট হচ্ছে, তবে আচ্ছা, এটা হচ্ছে চমস্কি যে ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার, যিনি উনি তো মূলত উনি যে গ্রামাটিক্যাল সিস্টেম উনি আমাদেরকে দিয়ে গেছেন, সেটা মূলত তার সাইকোলজি আইডিয়া থেকে শুরু হয়েছে, রাইট? তোমরা কি ট্রান্সফরমেশন জেনারেটিভ গ্রামার কি পড়েছিল সিনট্যাক্সের সময়? হ্যালো, রাইট, ওকে। তাহলে আমরা সেন্টেন্স mainly divided into two part, NP plus VP, noun phrase বা verb phrase. NP নানান ভাবে হতে পারে, আর্টিকেল, নাউন বা আরো সিস্টেম থাকতে পারে। ভিপি তে মেইনলি ভার্ব প্লাস নাউন ফ্রেজ, আবার নাউন ফ্রেজ আবার আসবে, অবজেক্ট হিসেবে আসবে, আবার নাউন ফ্রেজ, আর্টিকেল, নাউন, এইভাবে মানে ট্রি ডায়াগ্রাম। এটা তো খুব সিম্পলেস্ট বেসিক ডায়াগ্রাম, দেখা অনেক জটিল জটিল ডায়াগ্রাম পরে আসবে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, গ্রামাটিক্যাল সিস্টেম, সিনট্যাক্স। তাহলে আমি যা বলতে চাচ্ছি, তখন ব্রেন এই লেভেলে এসে সিনট্যাক্সটা ফর্ম করে যে আমি কিভাবে বলবো, ফরম্যাটটা কি হবে বাক্যের। তারপরে মেমোরি থেকে ভোকাবুলারিটা চুজ করে, বয় না গার্ল, কিক না কিকড, নাকি এ হবে না দি হবে না সাম হবে, তখন পিক আপ করতে শুরু করে। মোট কথা প্রথমে আইডিয়া ফর্মুলেশন হয়,
তারপরে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ডিসাইড হয়, তারপরে ভোকাবুলারি ওখানে সেট করা হয় যাতে the idea বা the concept properly expressed হয় বা ফিলিংটা প্রপারলি এক্সপ্রেস, কোনো ভুল হলে অবশ্যই সংশোধন করা হয়। ওকে, রাইট। আচ্ছা, যে ওই যে বাক্যটা সেটা বর্তমানে কি দাঁড়ালো? এস এনপি প্লাস ভিপি, দেখো শেষে দাঁড়ালো এই এ বয় কিক দ্য বল। ওকে, আমি বলতে চাচ্ছি একটা বালক এসে বলটাকে কিক করলো, পা দিয়ে আঘাত করলো। দেখো এনপি প্লাস ভিপি, এ বয় হচ্ছে এনপি, কিকড ভার্ব, দ্য বল অবজেক্ট, আবার এনপি। তো এখন কথা হচ্ছে এই যে গ্রামাটিক্যাল সিস্টেম, এটা আমার ব্রেনে সঞ্চিত আছে। আমার ব্রেনকে চমস্কি এসে শিখাই দিয়ে যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এর মাধ্যমে ইউনিভার্সাল গ্রামার জন্মগতভাবে আমার ব্রেনে দিয়েছেন। অনলি ফ্রম এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ আমাকে শেখায়নি। আমার ব্রেন এই সমস্ত গ্রামাটিক্যাল রুলস সিস্টেম ফর্মুলেট করে ব্রেনে রেখে দিয়েছে। ওকে, রাইট? And it's the linguistic competence, knowledge of the language stored in the brain. আছে বলেই আইডিয়াটা আমি গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মধ্যে ফেলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড চুজ করে আমি বলে ফেলতে পারছি। কি কঠিন লাগছে না বোঝা গেছে? বোঝা গেল? জি স্যার। ভালো করে পড়ো, তখন আরো বুঝতে। She also observed complexity of content produced increased hesitations and pauses during speech. যদি এটা তো খুব সহজ একটা বাক্য, সহজ একটা প্রস্তাব বলো, যদি আমার বক্তব্য জটিল হয়ে থাকে, দেখো না টক শোতে কত জটিল করে ঘোরায় পেঁচায় বলে, দেখছো তো নাকি? তখন এত সহজে হয় না ব্যাপারটা। ওকে, তাহলে কন্টেন্ট যদি কমপ্লেক্স হয় তখন ওই হেজিটেশন বা পজ একটু বাড়ে, তার মানে একটু সময় নেয়, চিন্তা করে যে কিভাবে ঘুরায় বলবো। Levin, Silverman and Ford showed that some unusual events. In one experiment, two balloons of different colors and sizes were filled with gas. Larger with helium, সাধারণত helium গ্যাস ভরা হয় বেলুনের মধ্যে, smaller with air. The helium গ্যাস ভরলে বেলুন ফুস করে উপরে চলে যাবে, আর খালি বাতাস ভরলে থাকবে বা আস্তে আস্তে পড়ে যাবে, উড়বে না। The experimenter held both balloons in one hand and released them. The large one floated up, মানে যেটার মধ্যে হিলিয়াম ছিল। The small one, যেটার মধ্যে খালি বাতাস ছিল, পড়ে গেল আস্তে আস্তে নিচে। Then the children are asked a series of questions. What happened? Why do you think it happened? কি ঘটেছিল, কেন ঘটেছিল? ওই বড় বেলুনটা কেন উড়ে চলে গেল আর ছোটটা কেন মাটিতে পড়ে গেল আস্তে আস্তে? The experimenter recorded the children's replies and analyzed them for several types of speech disfluencies. মানে ওই যে হেজিটেট, মানে বলতে গেলে থতমত খেয়ে সেটা অ্যানালাইজ করো। The balloon went up and you hold them, নানান রকম বাক্য বলছে। The experiment also noted where the unfilled pauses of greater than 50 milliseconds duration occurred. Levin et al. Hypothesized that descriptive speech is easier. A boy kicked the ball than explanatory speech.
মোট কথা কোন বেলুনটা কেন উঠলো, এটা যে এটা হচ্ছে এক্সপ্লেনেটরি স্পিচ। আর একটা বালক এসে বলে পা দিয়ে মারলো, গোল হয়ে গেল, এটা হচ্ছে ডেসক্রিপটিভ স্পিচ। তাহলে দেখা যাচ্ছে যে এক্সপ্লেনেটরি স্পিচ এটা ইজিয়ার নট ইজ মোর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অর কনস্ট্রাক্ট, কিন্তু ডেসক্রিপটিভ স্পিচ সেটা ইজিয়ার টু Levin hypothesized that the descriptive speech is easier to construct than explanatory. Explanatory speech টা তৈরি করতে একটা লজিক্যাল রিজনিং এটা তৈরি করতে একটু সময় লাগে। The reason, the speaker makes some choices about sentence structure and lexical items while the utterance is occurring. ওই জন্য টাইম নেয়, হেজিটেশন নেয়। The entire utterance is not planned before it begins. আগে থেকে পুরোটা আমি মস্তকে সংগঠিত হয়নি, যার ফলে একটু টাইম লাগে, ওই জন্য হেজিটেশন। When content is relatively easy to form, descriptive speech will be more fluent. But when the content is relatively harder or more difficult to form, for example, in explanatory speech, একটু আগে যেটা বললাম, তখন it will take more time. তখন হেজিটেশন phenomenon বাড়তে থাকে। There is an average of about 1 hesitation every 12 words while answering the whole question. এটা ক্যালকুলেশন করে দেখেছে যে every 12 words এর পরে একটা করে হেজিটেশন আসবে। ওকে, রাইট। অনেক সময় নির্ভর করে আমার বক্তব্যটা কতখানি জটিল। ওকে, রাইট। হোয়াট কোশ্চেন, এটা তো একটু এভরি সেকেন্ডে হেজিটেশন 7 আসবে, ডিপেন্ডিং অন দি কমপ্লেক্সিটি অফ দি utterance. To search one's memory, আমার মেমোরিতে সার্চ করতে হবে কোন ওয়ার্ড লুকাইতেছে, কি কনসেপ্ট আমার ধারণা আছে। Search one's memory or to accept or reject an idea that comes to mind. To put ideas together, বলতে গেলে সেটাকে আবার সংগঠিত করতে হবে with right vocabulary. In short, to think and is not automatic, and results, as we have seen, is slow. যখন কমপ্লিকেটেড আইডিয়া থাকবে তখন তার রেজাল্টটা অটোমেটিক নয়, একটু স্লো, পজ ফিল্ড, হেজিটেশন থাকবে ইত্যাদি। মানে উই বাই মোর টাইম, উই নিড মোর টাইম টু থিঙ্ক অ্যান্ড প্রডিউস স্পিচ। মেইনলি আমরা সামারি করছি আবার স্টেজেস অফ সেন্টেন্স প্রোডাকশন। স্টেজ 1, মেসেজ ফর্মুলেশন অর প্ল্যান, বেসিক কনসেপ্টস অর আইডিয়াস এনকোডেড নন-লিঙ্গুইস্টিক্যালি। এটা সবারই ধারণা যে প্রথম যে আইডিয়াটা, এটা নিয়ে কন্ট্রোভার্সি পরের ক্লাসে, আরেক ক্লাসে আলোচনা করব। স্টেজ 2, মেসেজ ফর্মুলেশন কন্টিনিউ। ওকে, টপিক অর ফোকাস চোজেন, এই যে ফর্মুলেশন শুরু হয়েছে। স্টেজ 3 তো ফর্মুলেশনের মধ্যে পড়ে। সিনট্যাকটিক স্ট্রাকচার অ্যাসাইন্ড, depends on how completely the message has been formulated. কমপ্লেক্স আইডিয়া থাকলে একটু সময় বেশি নেবে। স্টেজ 4, এটাও ফর্মুলেশন স্টেজে। মিনিং ফোকাস ডিসাইডেড, what would be the essential components of the message. স্টেজ 5, ওই যে প্রোডাকশনে গেছে, লেক্সিক্যাল লুকআপ, কোন কি ওয়ার্ড আমরা ব্যবহার করব, তার মরফিম কি হবে, মরফিমস এন্ড ওয়ার্ডস অ্যাক্সেসড and assign positions in the syntactic structure, এবং আমার গ্রামাটিক্যাল স্ট্রাকচার কি হবে, সেন্টেন্স স্ট্রাকচার কি হবে, the subject, verb, noun কোনটা হবে, এগুলো এটাকে বলছে লেক্সিক্যাল লুকআপ এন্ড গ্রামাটিক্যাল ফাংশনিং। স্টোরেজ, লেক্সিক্যাল আইটেম স্টোরড ইন মেমোরি, ওই লেক্সিক্যাল আইটেমটা মেমোরিতে গিয়ে জমা হবে। ওকে, while further adjustment made. 7, adjustment to morphemes, এবং আমার পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স মরফিম লাগবে, প্লুরাল হলে এস মরফিম লাগবে, এগুলো তখন আস্তে আস্তে ব্রেনের মধ্যে কাজ হচ্ছে। স্টেজ 8, আচ্ছা ওটা ফর্মুলেশন হয়ে গেল। আর স্টেজ 8-এ গিয়ে ওই মোটর কন্ট্রোল সেন্টার, ওকে, স্পিচ অর্গানসকে তখন হুকুম দেবে। এটা প্রোডাকশন স্টেজে চলে আসছে শেষে।
okay, to speech organs. Okay, এটা কি ওটা ডিটেইল স্টেজ, কিন্তু চারটা মেইন স্টেজ, ওটার মধ্যে ব্রেকডাউন গুলো এরকম। চারটা মেইন স্টেজে আবার আমরা ফিরে আসি। To sum up, the message loop contains the following: conceptualization, deciding upon the message to be conveyed; sentence formation, syntactic structure assigned; lexicalization, suitable words or morpheme chosen; 2 and 3 একটা ফরম্যাটের মধ্যে আছে, right? Meaning focused on 2, 3 and 4, formulation of speech. Okay, fifth is articulation, speech organs কে বলছে বলে ফেলো। মোটামুটি এটা সামারি অফ স্পিচ প্রোডাকশন। আরো কিছু রিডিং ম্যাটেরিয়াল আছে, তুমি দেখে নিতে পারো, যেমন স্পিচ প্রোডাকশন, strategies and processes, এই যে কনসেপ্টুয়ালাইজেশন, এই যে একটু আগে যেটা ফর্মুলেশনের মধ্যে লেক্সিক্যালাইজেশন, সিনট্যাকটিক প্ল্যানিং আসছে, ফাইনালি আর্টিকুলেশন। ওকে, রাইট, তোমরা এটা ডিটেইলড আছে ওখানে। এখানে আরেকটা আর্টিকেল আছে, ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন, স্টেজেস অফ প্রোডাকশন। সবকিছুই আছে, যে ইন্টেন্ডেড মেসেজ, encode message into linguistic form, encode linguistic form, the speech or motor speech system. Okay, goes into already ওটা পারসেপশনের মধ্যে চলে, কম্প্রিহেনশনে চলে গেল, সবই আছে। আচ্ছা, এরপরে যেটা কনসেপ্ট, এটা আমি আজকে শুরু করব না, কারণ ওই যে আলোচনা করলাম, আমি যে কনসেপ্টটা, যে এই যে আইডিয়াটা জেনারেট হলো, রাইট, এটা লিঙ্গুইস্টিক না নন লিঙ্গুইস্টিক, এই কন্ট্রোভার্সি, ল্যাঙ্গুয়েজ এন্ড থট রিলেশনশিপটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওটাতে আমি আর গেলাম না আজকে, ঠিক আছে? জি স্যার। নেক্সট ফ্রাইডেতে আমার ক্লাস শুরু হওয়ার আগে, কি বলে, তোমাদের ওই কুইজ শুরু হওয়ার আগে ওটা আমরা আলোচনা করব। এটা একটু জটিল, সুতরাং একটু ভালোভাবে বোঝাতে হবে নেক্সট ক্লাসে। ওকে, তাহলে আজকে শেষ করে দিলাম, রাকিব। জি স্যার, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তোমরা নেক্সট ফ্রাইডে ইনশাআল্লাহ চলে আসবে, যে এখানে আছো, অ্যাটেন্ডেন্স দিয়ে নাও। আর আজকে টপিক বোঝা গেল না? কোনো কোশ্চেন আছে? না বোঝার কারো কি আছে? এনি কোশ্চেনস? স্যার, আমাদের এই টপিকগুলোর উপরে কি টাইপের কোশ্চেন হতে পারে যদি একটু বলতেন? কোশ্চেনটা হবে প্রসেস অফ স্পিচ কম্প্রিহেনশন এন্ড প্রোডাকশন। তো তোমাকে দুটার মধ্যে সমন্বয় করে একটা সংক্ষেপে মূল পয়েন্টগুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওকে স্যার। আমি টপিক দিয়ে দিয়েছি না রাকিব মিড টার্মে? জি স্যার, সেটা হচ্ছে কয়েকদিনের মধ্যে দিয়ে দিব, যে এটার মধ্যে কুইজ শেষে কুইজ 2 এর টপিকটাও দেব। হ্যাঁ, দিয়ে দিই, 2-1 দিনের মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, ওকে, তুমি অ্যাটেন্ডেন্স দিতে পারো। তুমি অ্যাটেন্ডেন্স নিচ্ছ? জি স্যার। 001 জুবাইর ইসলাম আদর। Present, please. 002 প্রেজেন্ট প্লিজ। 003 Present, please. 004 Present, please. 5 Present, please. 6 Present. 7 9 Yes, please. 10 প্রেজেন্ট প্লিজ। 11 12 11 present. 12 present. ঠিক আছে, দেওয়া হচ্ছে। 14 Present, please. 15 Present, please. 18 গাফর ভাই আছে। 19
Present, please. 20, Present, please. 21, Present, please. 22, 23, Present, please. 25, Present, please. 26, 27, 29, 30, 31, Present, please. 32, 62, Present, please. 33, Present, please. 34, Present, please. 35, Present, please. 36, Present, please. 37, Present. 39, Present, please. 40, Present, please. 46, Present. 47, 48, Present, please. 49, 50, Present, please. 52. Yes, please. কেউ কি বাকি আছেন? 11 কি দেওয়া হয়েছে? হ্যাঁ 11 12 দেওয়া হয়েছে। আর কেউ? ওকে, থ্যাংক ইউ। 001টা দিয়েছেন? আদর ভাই আপনি অলওয়েজ হ্যাঁ দিয়েছি। ঠিক আছে। না ভাই, আমার মাইক্রোফোনটা অনেক সময় কাজ করে না ভাই। ঠিক আছে। আর রাকিব, জি স্যার। কালকে তাহলে রিমাইন্ডার ক্লাসটা ইউনিভার্সিটিতে এসে ওখান থেকে নেব নি, হ্যাঁ 8:30। ওকে স্যার। ঠিক আছে, সি ইউ নেক্সট উইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।